বাঘ এবার বন্দি পড়ল খাঁচায়। টি-20 বিশ্বকাপ থেকে বাংলাদেশ এবার পুরোপুরি বাদ। তার পরিবর্তন হিসেবে খেলবে স্কটল্যান্ড। কিন্তু এখানে বাংলাদেশের যে কতটা ক্ষতি হলো তারা সেই ক্রিকেট বোর্ড অর্থাৎ সেই বিসিবি তারাই বুঝতে পারবে তাদের অর্থনীতি কতটা খারাপ হতে চলেছে। কারণ টি-20 বিশ্বকাপে সেই অস্ট্রেলিয়া, ইংল্যান্ড এবং নিউজিল্যান্ডের মতো দেশরা খেলতে আসছে, তাদের কোনো সিকিউরিটি নিয়ে ইস্যু নেই। সেখানে বাংলাদেশ কি করলেন, সেই মুস্তাফিজুর রহমানকে বাদ দেওয়ার পর তারা যে ইগোটা নিয়েছে সেটা একেবারে ক্ষতিগ্রস্ত করলো বিসিবিকে। কারণ এখানে বিসিবির কোনো ক্ষতি হবে না, এখানে ক্ষতি হতে চলেছে সেই বাংলাদেশের। কারণ সেই ইগোটা নিয়ে তারা কি বললেন যে তাদের নাকি সিকিউরিটি নিয়ে একটি ইস্যু রয়েছে। সেটা আইসিসি খতিয়ে দেখেছে যে কতটা ইস্যু রয়েছে, বা বাংলাদেশের সঙ্গে এবার পাকিস্তানেরও বড় নির্দেশ। কারণ বাংলাদেশকেই সাপোর্ট দিয়েছিলেন সেই পাকিস্তান, তারা যদি না খেলে এবার পাকিস্তানেও নাকি খেলতে আসবে না ইন্ডিয়ায়। তাই যাই হোক, পাকিস্তানও কি বাদ পড়তে চলেছে সেই টি-20 বিশ্বকাপ থেকে। তাই এখনো পর্যন্ত কোনো আপডেট আসেনি পাকিস্তানের দিক থেকে। তাদের গভর্নমেন্ট নিয়ে একটি তারা বলছে যে গভর্নমেন্ট যদি বলে হয়তো আমরা খেলবো না। এখানে কোনো ক্ষতি হবে না সেই বিসিবি, সেই জিও পলিটিক্সের মধ্যে এবার অনেক কিছুই হতে পারে। তাই যাই হোক, সেই টিম ইন্ডিয়া এবার দুর্দান্ত ফর্মে আমরা দেখছি। হ্যাঁ বন্ধুরা, আপনাদের কি মনে হয় এবার টি-20 বিশ্বকাপে ইন্ডিয়ার যে ক্রিকেটাররা, সেই সূর্যকুমার যাদব তিনি টিম ইন্ডিয়ার ক্যাপ্টেন, তার এবার ফর্ম আমরা দেখতে পেলাম সেই নিউজিল্যান্ডের দ্বিতীয় ইনিংসে আমরা তিনি ঝোড়ো একটি ইনিংস খেললেন। ঈশান কিষান এবং সূর্যকুমার যাদব মাত্র 15 ওভারে সেই টিম ইন্ডিয়া সেই 209 রানকে চেস করে ফেললো। যাই হোক, টিম ইন্ডিয়া এবার দুর্দান্ত সব ক্রিকেটার ফর্মে রয়েছে। তাই এবার টিম ইন্ডিয়া টি-20 বিশ্বকাপে অনেকটাই শক্তিশালী মনে হচ্ছে। হ্যাঁ বন্ধুরা, এবার বাঘ যে খাঁচায় বন্দী হয়েছে সেটা বাংলাদেশের ক্রিকেটারদের দেখে বোঝা যাচ্ছে। তাহলে কি আইসিসি ভালো কাজ করেছে যে টি-20 বিশ্বকাপ থেকে বাংলাদেশকে বাদ দিয়ে? তাই এখনই আপনাদের মতামত কমেন্ট বক্সে লিখে জানিয়ে দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।